হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন এখন আমরা একটা ফ্লায়ার বা লিফলেট তৈরি করব 1 পেজের A4 সাইজে। ফ্লায়ারটা তৈরি করা আছে, আমরা দেখে দেখে তৈরি করব। এখানে ইমেজের ব্যবহার বেশি আছে, টেক্সট কম আছে। ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করতে পারব। যদি এটার 5-10 কপি আপনার ডেস্কটপ প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চান, কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনোটা, সেই জন্য MS ওয়ার্ড ফরম্যাট রাখলেই হবে। কিন্তু প্রফেশনালি প্রেসে প্রিন্টিং করতে গেলে এটাকে PDF ফরম্যাটে সেট করব। চলুন শুরু করি। যথারীতি আমরা টাস্ক বার থেকে MS ওয়ার্ড আইকনে ক্লিক করে MS ওয়ার্ডটা খুলব এবং ফ্লায়ার লিফলেট আমাদের সামনেই আছে, খুলে নিই। একটু ভিউ বড় করে দেখে নিই। এটা মোটামুটি আমাদের ফ্লায়ারটা। এটা ট্যুরিজমের উপরে। আমরা একটু পেপার সাইজটা দেখে আসি। আমরা লেআউটে যাই, অ্যান্ড দেন পেজ সেট আপে গিয়ে আমরা পেপার টপ বটম মার্জিন আছে 1 ইঞ্চি করে। পেপারটা হচ্ছে 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চি লেটার সাইজ। আপনারা লেজার প্রিন্ট দিয়ে প্রিন্ট করতে গেলে লেটার সাইজের পরিবর্তে এটাকে আপনার A4 সাইজ করে নেবেন। প্রেসে প্রিন্টিংও করতে হতে পারে। যদি দুটাতেই করেন তাহলে A4 করবেন, না হলে লেটারই করে নেবেন। ওকে, চলুন শুরু করি। আমরা খুব সিম্পল। আমরা দেখছি যে আগে এখানে একটা বক্স আছে। আমরা একটা বক্স মানে শেপ, আমরা ইনসার্ট শেপ থেকে এরকম একটা শেপ নিয়ে রাখি, একটু মার্জিন রেখে। আন্দাজ মতো নিতে হবে, হুবহু একই মাপে করতে হবে এরকম না। দুপাশে একটু সমান রাখার চেষ্টা করি। এখানে স্কেল আছে, স্কেল থেকে আপনারা সাইজটা দেখে নিতে পারেন যে কোন দিকে কেমন আছে। আচ্ছা, কালার ফিক্স অবস্থাতে আছে মনে হচ্ছে, অথবা একটু ডার্ক লাগবে। এটা আচ্ছা, আউটলাইন শেপ, নো আউটলাইন। এর নিচে আমরা দেখছি এখানে টেক্সট আছে। টেক্সট আমরা টেক্সট বক্স থেকে আনবো, অথবা এখানে টেক্সট জুড়ে দিতে পারবো। এখানে ক্লিক করে আমরা অ্যাড টেক্সট কমান্ড দেব। জিরো ট্যুরিজম হিলস, যে কোনো নাম এখানে একটা দিয়ে দেন। ZEERO হিলস। এই ইভেন্টটা সম্ভবত হিলসের উপরে একটা ইভেন্ট, এই কারণে এরকম নাম এটার দেওয়া হচ্ছে। এখান থেকে টেক্সট কালার রেড, টেক্সটের সাইজ আমরা বাড়িয়ে নিই 36-28, এদের মতন কাছাকাছি আসলো। আমরা এটা টেক্সট বক্সে করলে ভালো করতাম। যাই হোক, আমরা তো টেক্সট বক্সের উদাহরণ এর আগে করে আসছি বিভিন্ন সময়তে। যে পজিশন আমরা এখান থেকে মিডল করে দিলাম। এখন এখানে একটা ইমেজ আছে, বড় ইমেজ দেখা যাচ্ছে পুরোটা জুড়ে। এই ইমেজটা আমরা ইনসার্ট পিকচার কমান্ড দিয়ে আনি। আমাদের কম্পিউটারে এই পিকচারটা রাখা আছে নির্দিষ্ট ড্রাইভে। এখান থেকে আসি আমাদের প্রজেক্ট, ফাইনাল। এখানে এই ইমেজটা আছে, সো ইনসার্ট। এখন স্বভাবত ইমেজটাকে আমাকে উপরে আনতে হবে ইন ফ্রন্ট অফ টেক্সট, না হলে এটাকে আমরা ইচ্ছা মতো সুবিধা মতো জায়গায় সেটিং করতে পারবো না। এটা কি করা আছে, এটাকেও করে নিলাম। সো এখন সেটিংটা উপরে গেল। এটা বাম দিকে একটু বড় করতে চাই আমরা, আর একটু বড় করে এটাকে মিলিয়ে দিই, এটার সাথে মিলিয়ে দিই। এখন একটু আমরা ডাউনস লাইক দিস। নিচের গ্রাউন্ড আমাদের রেডি। এই পিকচারটাকে আমরা
ইন ফ্রন্ট অফ টেক্সট না করে বিহাইন্ড টেক্সট দিয়ে রাখি। এখন এর উপর আমরা টেক্সট লিখব। যাই হোক, এখানে একটা এটাও ইমেজ, লোগোটাকে একটা ইমেজ আকারে আনা হয়েছে। এর আগে আমরা শেপ নিয়ে এসে শেপের মধ্যে ইমেজ আনছিলাম, এখানে ডাইরেক্ট ইমেজ দিয়ে রাখবো। ইনসার্ট পিকচার দিস ডিভাইস অ্যান্ড এই জেপিইজি ইমেজটা নিলাম, এটাকেও আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট। তারপরে এর এখান থেকে পিকচার স্টাইলস থেকে আমরা এই স্টাইলটা নেব। স্টাইলটা বর্ডার কালারটা একটু চেঞ্জ করে গোল্ডেনের দিকে যেতে হবে, আর একটু এরকম এটা। ইমেজটাকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করেছি, এখানে একটু ছোট বর্ডারটাকে আমরা হোয়াইট, তো দেখা যাচ্ছে না, ওকে, হ্যাঁ বর্ডারটা একটু কমিয়ে নিলাম আর কালারটা একটু ব্রাইট এরকম রাখি। আর একটু মোটা হতে হবে, ইফেক্ট আছে এখানে একটা, কালার চেঞ্জ করা যাবে। জিরো হিলসকে একটু সরিয়ে দেব, খুব সিম্পল। এখন আমরা এই ইয়োর ইভেন্ট নেম, এখানে আমাদের ইভেন্ট নেম দিতে হবে, এই জন্য ইনসার্ট শেপ টেক্সট বক্স। এই টেক্সট বক্সেস এখানে যে পজিশনে ওরা বসাচ্ছে সেই পজিশনে আমরা ইয়োর ইভেন্ট নেম, এখান থেকে বড় করতে থাকি, হ্যাঁ শিফট F3 করে আমরা সব বড় হাতে করে দিই। শিফট F3 কাজ করার কথা, শিফট F3, হ্যাঁ টেক্সটের কালার হবে সাদা। সাদা, শেপ ফিল নো, শেপ আউটলাইন নো, ওকে। এখন আমরা দেখছি আরো 3টে ইমেজ আনা। ইমেজগুলো ডাইরেক্টলি আনা যায় বা শেপ নিয়ে এসে শেপের মধ্যে আনা যায়। আমাদের এই ইমেজটা বিহাইন্ড করা আছে, আমাদের সুবিধা হবে যে আমরা যদি এখানে শেপ আনি, আমরা একটা শেপ এরকম পজিশনে, আর নিচে আসলে এর মধ্যে আমরা শেপের ফিল, পিকচার, ফ্রম ফাইল, সম্ভবত এই ইমেজটা আছে, গুড। আমরা কন্ট্রোল ডি করি, আবার কন্ট্রোল ডি করি, পাশাপাশি আমরা রাখি, একটু স্পেস দিয়ে এটাকে রাখলাম, তারপর একটু স্পেস দিয়ে রাখলাম। এখন এটার ফিল চেঞ্জ করবো আমরা, শেপ ফিল, পিকচার, এটা আছে, এটারও আমরা চেঞ্জ করব, একটু ন্যারো আছে এটা, শেপ ফিল, পিকচার এনেও করা যেত সরাসরিভাবে, বিভিন্নভাবেই করা যায়, আমাদের কাজটা হলেই হবে এই। অ্যান্ড দেন একটা টেক্সট বক্স নিয়ে এসে এখানে আমরা কিছু টেক্সট কপি পেস্ট, আমরা এখান থেকে নিয়ে নিই টেক্সট।
Ctrl V, text color white, so fill no fill, outline no outline, এটাকে ছোট করে দিই। আরো একটা টেক্সট বক্স এনে অ্যাড্রেস ইনফরমেশন, ইনসার্ট শেপ টেক্সট বক্স, অ্যাড্রেস ইনফরমেশন। বোল্ড করে দিই, একটু বড় করে দিই, শেপ ফিল নাম, শেপ আউটলাইন নাম। টেক্সট কালার হোয়াইট। ওকে, খুব সুন্দর এবং খুব সিম্পল একটা ট্রাইফোল্ড বসিয়ার আমরা করে ফেলছি। এইখানে আমাদের আউটলাইনের যে কালারটা, সেই কালারটা ছিল হোয়াইট, আউটলাইনের কালারটা ছিল হোয়াইট। এই আউটলাইনের কালারটা হোয়াইট হোয়াইট। খুব সংক্ষেপে সহজে করে ফেললাম একটা ফ্লায়ার। নিশ্চয়ই ভালো লেগেছে। কোনো জায়গায় জটিল কোনো হলে ভিডিওটা আবার টেনে দেখে নিন। সকলকে ধন্যবাদ।